এই পড়ে গেল গরম গরম লুচি, সাথে চলে এলো ছোলার ডাল আর লুচি জমিয়ে খাওয়া হলো। শেষ পাতে মিষ্টি থাকবে না তাই বললে হয়, চলে এলো মিষ্টি। এই হলো সকলের বড় মা, মা কালীমা, সকলের বড় মা। তারপরের দিন দুপুরবেলা আমরা সবাই হাজির হলাম। আমরা বলতে আমার সেন্টারে পড়াতে আসা স্যার ম্যাম আর আমি। তো সবাই মিলে অঙ্কিতাদের বাড়িতে চলে এসেছি। এই যে সবাই বসে রয়েছে দেখতে পাচ্ছ। পাতে এসে পড়লো ফুলকপির রোস্ট। সত্যি অসাধারণ লাগছিল ফুলকপির রোস্টটা। আমার পাতে পড়লো স্পেশাল রেসিপি চিকেন। আর এদিকে বিশ্বজিৎ ছাড়াচ্ছে মটন, আর সব স্যাররাও খাচ্ছে, সব স্যাররা মটন খাচ্ছে। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার। আমি, মা আর বনুরা সবাই মিলে চলে এসেছি অঙ্কিতাদের বাড়ি। এবার বলি অঙ্কিতা কে, সেটা তোমরা গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে অঙ্কিতাটা কে আর আমরা কেনই বা এসছি তাদের বাড়ি। অলরেডি টাইটেল থাম্বনেল দেখে কিছু ধারণা করতে পেরেছো। তো চলো গল্পটা কন্টিনিউ দেখতে থাকো, এক এক করে সবটাই তোমরা বুঝতে পারবে। আর এরা পোজ দিতেই ব্যস্ত রয়েছে। এইবার বন্ধুরা চলো আমাদের সকলের মা বড় মার দর্শন করে নাও। এইবার তোমাদেরকে বলি ব্যাপারটা কি। ব্যাপারটা হয়েছে, আমার বাড়িতে পড়তে আসা ক্লাস 9-এর একটা স্টুডেন্ট, একটা ছাত্রী অঙ্কিতাদের বাড়িতে কালী পুজো। তো এই কালী পুজোর জন্য আমার বাড়ি এবং সেই সঙ্গে যেহেতু আমার সেন্টারে পড়তে আসে তাই সেন্টার সমস্ত স্যার ম্যামকে ওর বাড়িতে ইনভিটেশন ছিল। আর শনিবার রাত্রিবেলায় ছিল লুচি মিষ্টি এগুলো খাওয়ার নেমন্তন্ন ছিল এবং সেই সঙ্গে রবিবার দিন দুপুরবেলায় আহারের ব্যবস্থা ছিল। রবিবার দিন দুপুরবেলায় সমস্ত স্যারেরা গিয়েছিল, সঙ্গে আমি ছিলাম। আর শনিবার দিন রাত্রিবেলা আমি এবং আমার পরিবারের সমস্ত মানুষজনকে নিয়ে গিয়েছিলাম। আর বাবা বেরোয়নি, বাবা বাড়িতেই ছিল। আমি, মা, বোনরা সবাই মিলে ওর বাড়িতে গিয়েছিলাম। বড়মার তো দর্শন হলো, এবার রাতের পেট পুজোর পালা। আর বলেছিলাম যে লুচির ব্যবস্থা রয়েছে, তো চলে এলো এই যে পাতে লুচি, সেই সঙ্গে ছোলার ডাল আর লুচি জাস্ট অসাধারণ লাগছিল। তারপরের আইটেম ছিল বৈতালের তরকারি। বৈতালের তরকারির সঙ্গে লুচিটা খেতেও কিন্তু ভালো লাগছিল। তোমরা কমেন্ট করে জানাও বৈতালের সঙ্গে লুচি খেতে ভালো লাগে না ছোলার ডালের সঙ্গে লুচি খেতে ভালো লাগে। আর শেষ পাতে মিষ্টি হবে না তাই বললে হয়, আর চলে এলো মিষ্টি। এই যে দেখতে পাচ্ছ 2000 years later. আবারও রেডি হয়ে গেছি অঙ্কিতাদের বাড়ি যাওয়ার জন্য। তখন তো দেখলে যে আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে মোটামুটি চলে এসেছি। তারপরে আবার তার পরের দিন মানে আজকে দুপুরবেলায় বলছিলাম ব্লগের শুরুতেও বলছিলাম যে দুদিন ধরে ব্লগটা কন্টিনিউ হবে। তো সেই জন্য দুপুরবেলায় ওদের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে। আর আমার বাড়িতে তো নিমন্ত্রণ রয়েছে এবং সেই সঙ্গে যেহেতু আমার সেন্টারে পড়তে আসে তো সেই জন্য সেন্টারের সমস্ত স্টাফ স্যার ম্যামেদের বলেছিল, তো স্যার ম্যামেরাও আসছে। তো এলে আমরা সবাই মিলে একসঙ্গে অঙ্কিতাদের বাড়িতে যাব এবং দুপুরে খাওয়া দাওয়া করবো। এবং কী কী খাওয়া দাওয়ার আইটেম রয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। মানে স্যার ম্যামরা এলে আমরা যা যা করছি ওখানে গিয়ে সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। আশা রাখবো তোমাদের ভালো লাগবে, তোমরা সাথে থেকো। এই যে আমরা সবাই মিলে হাজির হয়ে গেলাম অঙ্কিতাদের বাড়ি, মানে তারপরের দিন দুপুরবেলা, মানে এটা রবিবার দুপুরবেলায়। আমি রয়েছি, বিশ্বজিৎ রয়েছে, ও সেন্টারে পড়াতে আসে, ও স্যার হিসেবে আসে কিন্তু ও আমার ভালো বন্ধু। এবং সেই সঙ্গে অন্যান্য স্যাররা রয়েছে, ম্যাম রয়েছে, সবাই মিলে আমরা অঙ্কিতাদের বাড়ি চলে এসেছিলাম রবিবার দুপুরবেলায় পেট পুজো করার জন্য। তো সবাই মিলে এসেছি, খুব আনন্দ হচ্ছিল। কী কী করেছি সবটা তোমরা এক এক করে দেখতেও পাবে। এতক্ষণ ধরে যে অঙ্কিতা করছিলাম এই হলো সেই অঙ্কিতা, ক্লাস 9-এ পড়ে। সবাইকে মিষ্টি দিচ্ছে, সমস্ত স্যারদেরকে মিষ্টি দিচ্ছে। ও আমার সঙ্গে মিষ্টি দেওয়া নিয়ে ঝগড়া করছে, আমি মিষ্টি নেবো না আর ও জোর করছে। দুজনে খেলো। আরে ভাত খাবো, থাকো ঠিক আছে। আরে ঠিক আছে ভাত খাবো। অনেক ঝগড়াঝাটির পর মিষ্টি নিলাম। আর এই পাশে এই যে আমার বন্ধু মিষ্টি খেতে খেতে লজ্জায় একদম লুকিয়ে যাচ্ছে। আমি যখন ক্যামেরা নিয়ে যাচ্ছি লুকিয়ে মুখের ভেতরে পুরো গপ করে মারছে। এরপর আমরা আমাদের মেইন আইটেমে বসে গেছি। এই টেবিলে আমরা সবাই একসঙ্গে বসে গেছি। আর ম্যাডাম ও অন্যান্য যে ছাত্রীরা মানে 9-এর ছাত্রীরা তারা একসঙ্গে বসে। সবাই এখন চিকেন আর মটন খাবে বলে সবাইয়ের মুখে কি হাসি, ফাল্গুনীবাবু কি সুন্দর হাসি দিল। আর এই যে আমরা সবাই বসে গেছি আর এখানে ওই যে 9-এর অন্বেষা পোজ দিচ্ছে। এই দেখো বাবা হাতটা তুলে পোজ দিচ্ছে। সবাই বসে গেছে জমি খাওয়ার জন্য। প্রথমে প্রসাদ প্রত্যেকের পাতে পড়লো, বড়মার প্রসাদ। তো সবাই আমরা জমিয়ে প্রসাদটা খেলাম। বড়মার প্রসাদ খাওয়ার পর চলে এলো ভাত আর আলু ভাজা। তারপর চলে এসেছিল বন্ধুরা ডাল এবং সেই সঙ্গে চলে এসেছিল ঘন্ট, বৈতালের তরকারি। এরপর আইটেম ছিল, পরের যে আইটেমটা ছিল সেটা হলো ফুলকপির রোস্ট। আর ফুলকপির রোস্টটা কিন্তু বন্ধুরা জাস্ট অসাধারণ। আমার পাতে এসে পড়লো চিকেনটা কিন্তু ভালো লাগছিল এবং চিকেনের পিসগুলো মোটামুটি সাইজের ছিল এবং সেই সঙ্গে চিকেনটা কিন্তু সত্যি ভালো লাগছিল।
আর এদিকে সবাই সাঁটাচ্ছিল মটন, সেই সঙ্গে বিশ্বজিৎ কিন্তু জমিয়ে মটনটা সাঁটাচ্ছিল। আর লাস্ট যে আইটেমগুলো থাকে সেগুলো চলে এসছে, চাটনি, পাঁপড়, মিষ্টি ছিল, মিষ্টি আগে খেয়েছি সেই জন্য মিষ্টি অ্যাভয়েড করছিলাম। সব মিলিয়ে রবিবার দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছে। এখানেই আজকের গল্পটা শেষ করব। জানি না তোমাদের গল্পটা কেমন লাগলো। যদি তোমাদের গল্পটা ভালো থেকে অবশ্যই একটা লাইক করে জানাবে, আর কমেন্ট অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমার সবথেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করে জানাবে। আর পারলে শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই 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 চ্যানেলকে সাবস্ক্রাইব পাশে থাকবে, যাতে তোমাদের সামনে ছোটো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হতে পারি। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব সারনি চটচট করে সাবস্ক্রাইব সেরে আমার পাশে থেকো। তোমাদের কথা দিচ্ছি এরকম ব্লগগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আনার চেষ্টা করবো, আর তোমাদেরকে আনন্দ দিতে পারবো। তাই কী করতে হবে, চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, আবার পরে নতুন একটি গল্পে তোমাদের কাছে হাজির হবো। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।